গ্রামে থাকতো এক দরিদ্র মেয়ে মণি। নদী ছিল তার জীবন, তার একমাত্র ভরসা। ভাঙা পুরনো একটি নৌকায় চেপে সে নদীতে নামে। নৌকাটা দুর্বল, তবু এই নৌকাতেই তার প্রতিদিনের লড়াই। সে জাল ফেলে নদীতে, আজও আশায় আছে কিছু মাছ মিলবে হয়তো তার জন্য। কখনো বেশি মাছ মেলে, কখনো কম, তবুও মনি খুশি, কারণ এই মাছের মধ্যেই লুকিয়ে আছে এক প্রদীপের আলো। গ্রামের বাজারে সে অল্প কয়েকটা মাছ বিক্রি করে, যা সামান্য টাকা পায় তাতেই তার দিন চলে যায়। দিনের শেষে কুঁড়ে ঘরের কোণে মনে একটা মাত্র প্রদীপ জ্বালায়। মায়ের পায়ে মাথা রেখে বলে, মাগো, আজ এতটুকুই পারলাম। প্রতিদিন প্রার্থনার সময় সে মনে মনে ভাবে, একদিন আমি মায়ের জন্য একটা সুন্দর মন্দির বানিয়ে দেব। একদিন হঠাৎ নদীতে ঝড় ওঠে, আকাশ কালো, জল উত্তাল। তবু মনি অবিচল নৌকো নিয়ে নদীতে নামবে। নৌকোর মাঝেই বসে পড়ে সে, হাত জোর করে বলে, মা, আজ আমি কিছুই আনতে পারলাম না তোমার জন্য। হঠাৎ নদীর মাঝখানে এক অপার্থিব আলো দেখা দেয়। সেই আলো থেকে আবির্ভূত হন স্বয়ং মা দুর্গা। মা দুর্গা মৃদু হাসিতে মেয়েটির হাতে তুলে দেন একটি পরশ পাথর, বলেন, ভক্তির দান কখনো শূন্য হয় না। মণি সেই পরশ পাথর বুকে চেপে বাড়ি ফেরে। তার মনে তখন নতুন আশার আলো দেখা দিয়েছে। ঘরের মাটিতেই পা রাখতেই মণি তো অবাক। পাথর থেকে বের হতে লাগলো এক সোনালি আলো। ঘর ভরে যায় রূপোয় আর সোনায়। চমকে ওঠে মণি, চোখে জল এসে যায় তার। সে সব কিছু বিক্রি করে নদীর ধারে মন্দির বানানোর কাজ শুরু করে। গ্রামবাসীরাও পাশে দাঁড়ায় তার। নদীর ধারে গড়ে ওঠে এক সুন্দর মন্দির। সন্ধ্যা নামলে নদীর ধারে জ্বলে ওঠে শত শত প্রদীপ। নদী আজ আর অন্ধকার নয়, নদী আজ আলোয় ভরা। মন্দিরের আলোয় যেন দেখা যায় মায়ের ছায়া। সত্যিকারের ভক্তি কখনো খালি হাতে ফেরে না। তাই মা দুর্গা মনির জন্য ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করো।